হিন্দু মানে কি? আপনি খুব কীর্তন শোনেন না? বাহ, আমার খুব ভালো লাগছে আপনাকে। এই পর্যন্ত যতগুলো উত্তর আমি বলার আগে উনি দিয়ে দিয়েছেন, তার মানে কতটা কীর্তন শোনেন মন দিয়ে। হিন্দু মানে হলো চাঁদ। আকাশে একটি চাঁদের উদয় হয়েছে, আর সচিমায়ের কোলেও একটি চাঁদের উদয় হয়েছে। এখন বৈষ্ণব পদকর্তা তুলনা করছেন, তার নাম কি? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী। আমরা জানি স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন, এটা কারোর অজানা নয়। কিসের শব্দ গো? কেন গিয়েছেন এটা কারোর অজানা নয়। যারা লেখাপড়া করেছেন তারাও জানেন, আর অনেক সময় লেখাপড়া না করলেও অনেক কিছু জানা যায় যদি কানটা ভালো থাকে। কেন গিয়েছিলেন? বিশ্ব ধর্ম সম্মেলনে। তারপরে আরো দুজন ব্যক্তি শিকাগো শহরে গিয়েছিলেন। এই দুজনের নামটা আমরা অনেক পরে পেয়েছি। একজনের নাম হলেন, যেদিন থেকে মায়াপুর ইস্কন মন্দির প্রতিষ্ঠা পেল তারপর থেকে তার নামটা জানতে পেরেছি, তিনি হলেন প্রভুপাদ ভক্তি বেদান্ত সরস্বতী মহারাজ। আর ৩ নম্বর ব্যক্তি হচ্ছেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি, যারা সনাতন ধর্ম প্রচারের জন্য গিয়েছিলেন। আমরা কথায় কথায় বলি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হিন্দু বাঙালি। তো প্রথম কথা জানতে হবে সনাতন ধর্ম কাকে বলে। আমার শ্রী গুরুদেব গতকালও বলেছিলাম, নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর প্রভুপাদ ছিল রতনকৃষ্ণ গোস্বামী, যার শ্রীপাদ পদ্মে জানাই শত শত কোটি ধন্যবাদ। আমার শ্রী গুরুদেব ভাগবত প্রবচনের মধ্যে এই কথাগুলো বলেন। সনাতন ধর্ম কাকে বলে সহজ করে বলে দিতে পারে। সনাতন মানে যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। তুমি ছিলে না, আমিও হয়তো ছিলাম না, হয়তো কি ছিলাম না। আমরা কোনো সুকৃতির ফলে হয়তো মানুষ হয়ে এসেছি, আবার পুনরায় মানুষ হয়ে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবে আবার মানুষ হয়ে আসবো? বলে একবারের যা কর্মফল, আবার মানুষ। কিন্তু বিচার তো সবার হবে। ভাববেন না আমরা কীর্তন গাইছি বলে আমাদের বিচার হবে না, আমাদের আগে হবে। বিচারের খাতা নিয়ে তিনি বসে আছেন বিচার করবার জন্য। যার যেমন কর্ম তার ঠিক তেমন ফল। এই যে সনাতন ধর্ম যে চিরন্তন সত্য, যা ছিল, যা আছে, যা থাকবে। এখন মহাপ্রভু অপ্রকট হবার পরে এই কথাগুলো কিন্তু অত্যন্ত মূল্য। মহাপ্রভু অপ্রকট হবার পরে, অপ্রকট মানে লীলা যখন বর্তমান থাকে তখন তাকে বলা হয় প্রকট, আর লীলা যখন অতীত হয়ে যায় তখন তাকে বলা হয় অপ্রকট। ধরো মহাপ্রভু লীলা করছেন, তার মানে বর্তমান। আর যখন লীলাটাকে সম্বরণ করলেন তখন হয়ে গেল অপ্রকট। তো মহাপ্রভু অপ্রকট হবার পরে 3 জন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিল, যারা না থাকলে আজকের এই হরিকথা আপনারা শুনতে পারতেন না। মহাপ্রভুর অবর্তমানে যারা সনাতন ধর্ম রক্ষা করলেন তারা কারা? একজন হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, 2 নম্বর ব্যক্তি হলেন শ্রীনিবাস আচার্য, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছেন প্রভু শ্যামানন্দ।
এর মধ্যে মাথায় রাখবেন, একমাত্র আচার্য ঘরের সন্তান হচ্ছে শ্রীনিবাস আচার্য, বাকি দুজনের পদবী কিন্তু তারা ব্রাহ্মণ ঘরের সন্তান নয়। নরোত্তম দাস ঠাকুরের পদবী কি? যেমন আমার পদবী বসু, নরোত্তম দাস ঠাকুরের পদবী কি? দত্ত। কৃষ্ণানন্দ দত্তের পুত্র হচ্ছে নরোত্তম দত্ত। আর শ্যামানন্দ প্রভুর পদবী কি? শ্যামানন্দ প্রভুর 4 বার নামকরণ হয়েছে। ছোটবেলার নাম ছিল দুঃখী মণ্ডল, বাবার নাম কৃষ্ণ মণ্ডল। তারপরে হৃদয় চৈতন্য ঠাকুরের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবার পরে তার নাম হয়েছিল কৃষ্ণ দাস। সবাই যখন জিজ্ঞাসা করতো তোমার নাম কি, বলতেন আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। তারপরে হৃদয় চৈতন্য ঠাকুর ভজন শিক্ষা লাভ করবার জন্য পাঠিয়ে দিলেন শ্রীধাম বৃন্দাবনের শ্রীজীব গোস্বামী পাদের কাছে। যখন তার নাম হলো কনক মঞ্জুরি। মাথায় রাখবেন, মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে গিয়ে আপনি যদি ভাবেন আমি একজন পুরুষ, তাহলে সর্বনাশ। বৈষ্ণব শাস্ত্র বলছেন জগতে একমাত্র পুরুষ একজন, আর বাকি সকলে নারী। তাহলে যে সকল বাবারা কীর্তন শুনতে এসেছেন তারা চিন্তা করতে পারেন আমরা সবাই নারী। তাহলে আমরা পুরুষ হয়ে যে বসে আছি, এটা হচ্ছে সাজা সংসারের সাজা পুরুষ। সাজা পাওয়ার কাজ শেষ, এখান থেকে বিদায় নেবার পরে কে নারী আর কে পুরুষ বাবা। এই গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হয় না। ছোট্ট করে বলি, মঞ্জুরি কাদের বলা হয়? যারা রাধারানীর চরণ সেবা করে তাদের বলা হয় সখী। আর সখীর আনুগত্যে যারা চলে, সখীর আনুগত্য ছাড়া কৃষ্ণ ভজন হবে না। যারা সখীর চরণ সেবা করে, সখীর চরণের দাস, তারাই হচ্ছেন মঞ্জুরি। শ্রীজীব গোস্বামী মা এ কথাগুলো না বললেও হতো, কিন্তু বললে আপনাদের কাজ আছে, আমারও কাজ আছে। কারণ আমি বললে আমার শিক্ষা, আপনারা শুনলে আপনাদের শিক্ষা। শ্রীজীব গোস্বামী মা দুঃখী কৃষ্ণ দাসকে বললেন, দুঃখী, কৃষ্ণ ভজন করতে গিয়ে কখনো ভেবো না তুমি একজন পুরুষ। সদা সর্বদা ভাববে আমি একজন নারী, আমি একজন গোপী। এই গোপী অনুগত প্রাণ ছাড়া কখনো কৃষ্ণ ভজন হবে না। আর যখন শ্রীধাম বৃন্দাবনে নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিতে দিতে রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছিলেন, মনে আছে? রাধারানী যে নূপুরটা দিয়ে তার ললাটে তিলক এঁকে দিয়েছিলেন, যে তিলকের নাম হলো নূপুর তিলক। এখানে বলে রাখি, তিলকেরও ঘর আছে। আপনি যদি মন গড়া তিলক করে আসেন হবে না। অনেকে আছে কীর্তন শুনতে আসে, বাড়ি থেকে একটু তিলক করে এলো শখ করে, সারা বছর তিলকের সঙ্গে সম্বন্ধ নাই, আমি কীর্তন শুনতে যাচ্ছি বলে তিলক করে যেতে হবে না, এটা দ্বিচারিতা। যদি পারো বৈষ্ণব হও, বৈষ্ণব কখনো সেজো না। আমরা ওই সেজেই পাগল বাবা, হতে আর পারলাম না। রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন না, মহাপ্রভু মর্কট বৈরাগ্য না করো কভু লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভঞ্জনা সত্য হইয়া, স্থির হও রঘুনাথ না হও বাতুল, ক্রমে ক্রমে পায়ে জীব ভব সেন্দকুল। বানরের মতো বৈরাগ্যে লাভ নাই, যদি পারো বৈষ্ণব হও, বৈষ্ণব কখনো সেজো না। আমরা সেজেই গেলাম। এই যে তিলক, আপনি যদি গুরুচরণ আশ্রয় করেন তাহলে গুরুদেব আপনাকে তিলকের ঘরটা দিয়ে দেবেন। আমি যেখানে এসে দাঁড়িয়েছি, যারা ভজনের ঘরে আছেন, আমার বলতে হবে না যে আমি কোথা থেকে দীক্ষা নিয়েছি। তিলক দেখলেই বোঝা যাবে অমুকে নিত্যানন্দ পরিবার, ও অদ্বৈত পরিবার, ও গদাধরের পরিবার, ও নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার। কেউ কেউ আমার শ্যামানন্দ প্রভুর তিলক করে, নূপুর তিলক, সেই পরিবারের। মানে
গুরুদেবের চরণ আশ্রয় করে শুনবেন আগে আমি কোন ঘরের আশ্রিত, আমার তিলকের, আমি কি তিলক করলে সবাই বুঝতে পারবে যে আমি আপনার চরণ আশ্রয় করেছি। আবার এখন তো জগতে অনেক রকমের তিলক বেরিয়েছে, আবার সেজেও আসে নাকি কাটা কুটি চার তারা যা পারে সব কপালে দেয়, আবার ফোটা 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 দেয়, হবে না। এগুলো আমার শ্রী গুরুদেবের মুখ থেকে শুনেছি। এই যে শ্যামানন্দ প্রভু, তার পদবী হচ্ছে মণ্ডল, আর নরোত্তম দাস ঠাকুরের পদবী হচ্ছে দত্ত। এখানেই বিচার করুন, ভগবানের সংসারে জাতের কোনো বিচার না। কে চণ্ডা, কে ক্ষত্রিয়, কে শূদ্র, কে বৈশ্য, কে মুচি, কে মেথর, কে ডোম, ভগবানের সংসারে জাতের বিচার নাই। সেই জন্যই তো এই পদাবলী লিখলেন, কি কবে বরণ কোলে কোলে রে, কি কবে বরণ ওগো যেই কুলে কেন জন্ম হোক না, ভকতে মোলরে কি করে বরণ কোল কোলে রে, জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো, মুচি হইও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইও মুচি হয় যদি আমার কৃষ্ণ তেজে। কি বলছেন, কপি কুলে ধন্য আবার পশু কুলে ভগ্ন বীর ওগো শ্রীরাম ভক্ত আবার রাক্ষস বিভীষণ বৈশে ঈশ্বর স্বভাব রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর স্বভাবে বলো নাকি বিদুরের আবার চন্ডাল হইয়া বিতালি করিল দুহক চন্ডাল দৈত্যের ঔরসে পড়লাম জননী, আবার ভুবনে রাখিল বলি বলো না করেছে সাধনা গোকুলে গোপের নারী আবার বলো না করেছে সাধনা গোকুলে গোপের নারী।
তবে কি করিল সে হরি যে ভজে তারে আমার জাতি গোলা ছাড়া তবে কি করিল সে হরি যে ভজে তারি শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী ও গোকুলের পরম নারী কয়ে প্রেমানন্দ যে করে নিতান্ত মূরখ ভাই আমার কহি প্রেমানন্দ যে করে নিতান্ত মূরখ আমার কয়ে প্রেমানন্দ যে করে নিতান্ত মূরখ ভাই আমার কহি প্রেমানন্দ যে করে নিতান্ত মূরখ ভাই ভগবান পেতে গেলে জাতির বিচার লাগে না, কেবল ভক্তি বলে পাওয়া গেল। কেবল ভক্তি বলে কেবল ভক্তি বলে পাওয়া গেল। কেবল ভক্তি বলে আমার গেল ওগো ভক্তি বিনা সে ধনে মিলে না রে। কেবল ভক্তি বলে পাওয়া গেল ওগো ভক্তি বিনা সে ধন মিলে না রে, কেবল ভক্তি বলে পাওয়া গেল। হরি হরি সে ধনে মেলে না রে ভক্তি বলে পাওয়া গেল। ভক্তি বিনা সে ধন মেলে না রে কেবল ভক্তি বলে পাওয়া গেল। ভক্তি বিনা সে ধন মেলে না রে। কেবল ভক্তি বলে পাওয়া গেল ভক্তি বিনা সে ধন মেলে না রে। ভক্তি বলে পাওয়া গেল ভক্তি বিনা সে ধন মেলে না রে। ভক্তি বলে পাওয়া কেবল ভক্তি বলে পাওয়া গেল কহে প্রেমানন্দ যে পদে কর নিতান্ত মূরখ ভাই। আবার কহি প্রেমানন্দ যে করে গৌরব নিতান্ত মূরখ তাহলে সনাতন ধর্মের প্রবর্তক কারা? তিনটে নাম বললাম, কি কি বলতে হবে? বলো, একজন বলো। একজন হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, দ্বিতীয়জন শ্রীনিবাস আচার্য, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে প্রভু শ্যামানন্দ। নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব কোথায়? খেতড়ি গ্রামে। শ্রীনিবাস আচার্য তার নিবাস কোথায় ছিল? পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছাকাছি একটি গ্রাম আছে, যে গ্রামের নাম জাজি গ্রাম। এই শ্রীনিবাস আচার্যকে বলা হতো মহাপ্রভুর দ্বিতীয় ভাবস্বরূপ। মহাপ্রভুকে দেখতে যেমন, শ্রীনিবাস আচার্যকে দেখতে ঠিক তেমন। মহাপ্রভুর মতন নয়, কিন্তু তার ভাবস্বরূপ বোঝা যাবে যে মহাপ্রভুর মতন অনেকটা দেখতে। আর শ্যামানন্দ প্রভু তিনি ছিলেন অদ্বৈতাচার্য প্রভুর ভাবস্বরূপ। এই 3 জন ব্যক্তি যদি না থাকতো, এতদিন সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত, আর কীর্তন শুনতে পারতেন না। তো সেই গৌর হরি আজকে যার কথা লিখছেন কে? ডক্টর মহানম্মত ব্রহ্মচারীজি। জয় জয় গৌরচন্দ্র কারণ্য করুণা ইন্দু, গৌর আমার পতিত জীবেরও বন্ধু হরি। আকাশে চাঁদ উঠলে কি হয়? তুলনা করছেন গৌর চাঁদের সঙ্গে আকাশের চাঁদের।
আকাশে চাঁদ উঠলে কি হয় মা? আকাশে চাঁদ উঠলে চুমু খেতে হবে না, বসো। কারণ এখন একটু কথা বলে আপনারা হেসেও ফেলবেন। আমি কালকেই বলেছি আমি সংসারী মানুষ নই, আমি চুমুর মর্মটা বুঝি না, আমি ভগবানের চরণটা বুঝি। অতএব চুমু যদি খেতে হয় গোপালকে ধরে খাও, আমাকে ধরে খেলাম না। আমরা আসল ছেড়ে নকল নিয়ে বড় টানাটানি করি। দেখবেন কীর্তন শেষ হয়ে গেলে কীর্তনিয়ার পায়ের ছাল থাকে না, আর মন্দিরের ভগবান প্রণাম পায় না। কেউ মনে ব্যথা পাবেন না, এই কথাগুলো আমাদের বোঝার ব্যাপার। হঠাৎ করে একজনের পায়ে হাত দিয়ে প্রণাম করা যায় না। হ্যাঁ, প্রণাম অনেকভাবে হয়। আপনি দূর থেকে হাত দুটো জোর করেও সম্বোধন করতে পারেন। এখন অনেকে করে ফেলেন, ভিড়ের মধ্যে কিছু করার থাকে না। আমার গুরুদেব বলেন যত পারবি প্রণামটাকে এড়িয়ে যাবে। আর যদি কেউ কখনো প্রণাম করতে আসে, হাত দুটো জোর করে দাঁড়িয়ে থাকবি। তার মানে তোকে প্রণাম করতে এলো, সবসময় তোর আর সম্ভব হবে না তার পায়ে হাত দিয়ে প্রণাম করা, কিন্তু প্রতি নমস্কার জানাতে হবে, না হলে তুই কিন্তু ছোট হয়ে যাবে। কেউ তোকে প্রণাম করলো, তুই হাত দুটো জোর করে দাঁড়িয়ে থাকবি, তার মানে কি তুমি আমায় দিলে, আমিও প্রণামটা তোমায় ফিরিয়ে দিলাম। এটাকে বলা হয় প্রতি নমস্কার। তো অনেক ক্ষেত্রে মায়েরা আবেগবশত চুমু ঠুমু খেয়ে ফেলেন, জানি এটা করে, কিন্তু আমার কথা হচ্ছে আমাকে চুমু খাবার আগে গোপালকে ধরে খাও, তাতে আমার গোপাল হৃদয়ে সুখ পাবে। আমারও তো তার সুখে সুখী গো। আমাকে যদি কোনোদিন কীর্তনে মালা না পড়ে আমি একটু দুঃখ পাই না, কারণ মালা পড়লে জ্বালাও বাড়ে। মন্দিরের ভগবান, তাকে মালা পড়াও, দেখবে তিনি পড়লেই তার সুখী তো আমরা সুখী। আমরা তো তার চরণে দাস। হবার চেষ্টা করতে হবে। পরীক্ষায় বসবো, তারপরে তো পাশ ফলের চিন্তা। আমরা তো পরীক্ষায় বসতে চাই না, ভজনের ঘরেই যেতে চাই না, তাহলে ভজন শিক্ষা লাভ করবো কেমন? এই যে কথাগুলো বলে যাই, এগুলো বাড়ি গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করে। তা আকাশে চাঁদ উঠলে কি হয়? শাপলা ফুল পরিস্ফুটিত হয়। এই দেখবেন বর্ষাকাল চলছে, বর্ষা যখন আরো বাড়বে, শরতের আগে দিয়ে শাপলা চেনেন তো? হ্যাঁ, যারা পূর্ববঙ্গের মানুষ তারা বলে শাপলা, আর যারা এখানকার স্থানীয় মানুষ, এদেশীয় মানুষ, আমরা যাকে বলি বাংলায় বলে ঘটি, তারা বলেন শালুক বা নাল। শাপলা কিন্তু কেউ সৃষ্টি করে না। আপনাদের আশপাশে অনেকে চাষিবাসী গৃহস্থ আছে, যেমন ধান রোপণ করা হয়, বেগুন গাছের চারা পোতা হয়, পটল গাছ লাগানো হয়, শাপলা কিন্তু কেউ এইভাবে রোপণ করে না। শাপলা একটি ঋতুতে ওই জলের মধ্যে ফুটে ওঠে, কার জন্য? আকাশে চাঁদের জন্য। এখন শাপলাটাকে নিয়ে শাপলার ফুলটাকে ফেলে দেওয়া হয়, কারণটা কি? কারণ শাপলা ফুলের সুকৃতি নাই গৌর গোবিন্দ চরণ পাওয়া। অত দূরে যেতে হবে না, দেখবে এই যে এত সুন্দর রজনীগন্ধার মালা, মাঝখানে গোলাপ দেওয়া থাকে, ঝাউ পাতা দেওয়া থাকে, কত সুন্দর করে মালাটা তৈরি হয়। মালা আমরা তার কণ্ঠে পড়াচ্ছি বটে, ওই রজনীগন্ধা গোলাপেরও সুকৃতি হয়নি গৌর গোবিন্দ চরণ পাওয়া। তার মানে এটা দিয়ে প্রমাণ করুন, বাইরে চকচক করলেই ভেতরে সোনা হওয়া যায় না। মহাজন কেন বললেন? বলে রজনীগন্ধা হও আর গোলাপি হও, যদি সুকৃতি না থাকে গৌর গোবিন্দের চরণ তোমার ভাগ্যে মিলবে না। গৌর গোবিন্দ চরণ পাবার অধিকার কার হলো? একমাত্র তুলসী পত্রে। এইবার বলি, তুলসী যখন চলে এলো, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রি নীতি সমৎমানং ভক্তেব ভক্ত বৎসল। এক গণ্ডূষ জল আর একটি তুলসী পত্র যদি তার চরণে অর্পণ করা যায়, শুনেছি ভক্তের ভগবান নাকি ভক্তের কাছে দেখিয়ে যায়। কিন্তু আমরা তুলসী পত্র দিলেও ভগবান পাই না কেন?
আমার শ্রী গুরুদেব বলেন, বারবার করে গুরুদেবের নামটাই মুখে আসে, আজকের এই যে সুরজিৎ বসুকে জগতে চেনে বাবা, এটা গুরু কৃপার জন্য। আমি যখন কীর্তন জগতে প্রথম আসি, সারা বাংলার মানুষ আমাকে এত ভালোবাসতো না, এত চিনত না। যেদিন থেকে গুরু কৃপা হয়েছে, ডাক্তার দেখালে জাত বৈদ্য ডাক্তার দেখাতে হয়। গুরুদেব হচ্ছেন মেন কারিগর, যিনি পথ দেখানোর মালিক। তিনি যদি পথটা সঠিকভাবে না দেখান, তাহলে তুমি ভজন শিখবে কেমন? আর সত্যি কথা বলতে কি, যার যার গুরুদেব তার তার কাছে বড় হয়, এটা যেমন সত্য। আমার গুরুদেব আমার কাছে, আহা কি বলবো আপনাদের গুরুদেবের কথা। আমরা যদি তার খোঁজ নিতে ভুলেও যাই, সে কিন্তু ভোলে না। সুরজিৎ বাবা, কোথায় গান চলছে রে বাবা? কেমন আছিস? গলা ঠিক আছে? শরীর ভালো আছে? এইটুকু তো, আর কি চাইবে? ওখানেই তো কৃপা। তার মানে যে গুরুদেব শিষ্যের কথা মনে রেখেছে, জানবেন সেই শিষ্যকে সে হৃদয় মাঝে জায়গা দিয়েছে। যে গুরুদেবের শাসন বহন করতে পারবে না, যদি কেউ গুরুদেবের লাথি খায়, সেটাও মঙ্গল। যে গুরুদেবের শাসন বহন করতে পারবে না, সে কখনো গুরুদেবের ভালোবাসার গ্রহণ করতে পারে না। সন্তানকে যদি আপনি ভালোবাসেন, আপনি শাসন করতে পারবেন। শুধু শাসন করলেও হবে না, আবার শুধু ভালোবাসলেও হবে না। তো গুরুদেব, মাতা গুরু, পিতা গুরু, তারপরেই তো দীক্ষা গুরু, তারপরে তো ভগবান। এই যে তুলসী পত্রের কথা বলছি, তুলসী পত্র দিলে আমরা ভগবান পাই না কেন? তুলসী বুঝে দিতে হয়, আমরা তো না বুঝে দিই। মাথায় রাখবেন, তুলসী পাবার অধিকার জগতে সবার নাই। গ্রন্থ খুলে দেখবেন, আমরা যার তার চরণে তুলসী পত্র দিয়ে দেই। এমনকি গুরুদেবের চরণেও তুলসী পত্র দেওয়া মহা 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 অপরাধ। গুরুদেব মানুষ, তিনি ভগবান নয়। যদি তুমি গুরুদেবকে কৃষ্ণের আসনে বসিয়ে ফেলো, ভগবান সাজিয়ে ফেলো, তাহলে তোমার দুর্ভাগ্য। তুলসী পত্র কারা পায়? যারা বিষ্ণুর সমতুল্য। সত্য যুগের ভগবান বিষ্ণু তুলসী পত্র পাবে, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তুলসী পত্র পাবে, দ্বাপর যুগের ভগবান অনাদির আদি গোবিন্দ তুলসী পত্র পাবে, আর কলিযুগের ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনিও তুলসী পত্র পাবেন। তবে কলিযুগে আরো দুজন তুলসী পত্র পাবার অধিকার রেখেছেন। একজন হলেন আরো দুজন তুলসী পাবার অধিকার রেখেছেন। অনেকে প্রশ্ন করেন, মহাপ্রভু কজন? আপনি যদি একজন বলেন ভুল নাই, আপনি তিনজন বললেও ভুল নেই। গতকালই বলেছিলাম, নিতাই চাঁদার গৌর হরির মধ্যে কোনো তফাৎ নাই। নিতাই আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। রাধারানী আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। তাই নিত্যানন্দকে আপনি যদি মহাপ্রভু আখ্যা দেন, কোনো ভুল নাই, কোনো অপরাধ নাই। তাই নিত্যানন্দ প্রভু তুলসী পাবার অধিকার রাখেন। নিতাই চাঁদকে চরণে তুলসী দেবে। আর যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, শান্তিপুরের বুড়ো মালিক, যিনি গঙ্গাজল তুলসী দিয়ে আমার গৌর হরিকে আনয়ন করেছিলেন, ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু। এই যে কীর্তন গাইব 4 ঘন্টা, দেখবেন আমার কোনো অন্য কথাই নাই, ভজনের কথা ছাড়া। এই বলেই শেষ করতে পারি না। আর আক্রম বাক্রম কি বলবো বাবা, ঝাঁটা জুতো বিক্রি হয় কীর্তনে, এ তো আমাদের অপরাধ। কীর্তন মাথায় রাখবেন, কীর্তনের জায়গায় যেন থাকে, বাইরে যেন না, তাহলে সর্বনাশ। কাউকে আমি ছোট করছি না, কাউকে নিন্দা করবার জন্যও আসি নাই। আমি নিজে কিছু শিখতে পারিনি, অপরকে কেন ছোট করব? কিন্তু সঠিকটা তুলে ধরা আমাদের প্রত্যেকের কর্তব্য। না হলে, একটু আগেই আমার বোন মৌমিতা ঘোষের সঙ্গে বলছিলাম, তো বলছে দাদা এখন তো প্রসাদ ভোজি হয়েছে। আমি খুব ভালো হয়েছে। যত কীর্তনিয়া প্রসাদ ভোজি হবে, তত মুখ দিয়ে প্রসাদ বেরোবে।
আর যত কীর্তনীয়রা ভেজাল হবে, আপনাকে প্রসাদ সে কি গ্রহণ করাবে, নিজেই তো ভেজাল গ্রহণ করে বসে আছে। তাই কীর্তনীয়ার মনন যদি শুদ্ধ না হয়, তাহলে যারা আস্বাদন করবে তাদের দেহটাও অশুদ্ধই পরিপূর্ণ হয়ে যাবে। বাবা হরি বল, হরি বল, জয় নিতাই। তো তুলসী বাবার অধিকার কার কার? একজন হচ্ছেন নিতাই চাঁদ, একজন হচ্ছেন গৌর হরি, আর একজন হচ্ছেন অদ্বৈতাচার্য প্রভু। এমনকি রাধারানীও তুলসী পাবেন না, অথচ আমরা গুরুদেবের চরণে তুলসী দিয়ে দিচ্ছি। কি সর্বনাশ! ওখানেও যেতে হবে না। মানুষ যদি মরে যায়, আমি অনেক শ্রাদ্ধ বাসরে কীর্তন করতে গিয়ে দেখেছি, যিনি চলে গেছেন তার চরণে ওই চিত্রপটে একটা তুলসী দেওয়া রয়েছে চরণের মধ্যে। মানে যে মরেছে সে ভগবান হয়ে গেল। সারা জনম কত অপকর্ম করেছে তার ঠিক ঠিকানা নাই, মরে যাওয়ার পরে আমরা ভগবান বানিয়ে ছেড়ে দিই। জেনে করো তাহলে ভালো, না জানলে আরো ভালো। কিন্তু আমরা অনেকে আছি দেখবেন বুঝেও বুঝতে চাই না। তা এই যে বৈষ্ণব মহাজন তুলনা করছেন গৌরহরির সঙ্গে আকাশের চাঁদে। শাপলা ফুল তাকে ফেলে দিয়ে শাপলাটাকে আমরা গ্রহণ করি। অনেক সময় ফুলটাকে খাওয়াও হয়, খাওয়া হয় না? শাপলা ফুল খাও? আমরা তো পূর্ববঙ্গের মানুষ, আমার ঠাকুর দাদা ঠাকুমা বাবা সব বরিশালের লোক ছিল। তা বলতো শাপলার মধ্যে ওটা দিয়ে ঢ্যাপের খই তৈরি হয়। হ্যাঁ, আবার এখন তো দেখি শাপলা ফুলটাকে অনেকে বড়া ভেজেও খায়, তাই না? কিন্তু খেলে কি হবে? তার স্বীকৃতি হয়নি গৌর গোবিন্দ চরণ বাবার। মহাজন বলছেন শাপলা ফুল সমতুল্য আমার গৌর হরি জগাই মাধাইকে উদ্ধার করলেন, চপল গোপালকে উদ্ধার করলেন, মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলেন। একটা সাদৃশ্য গেল। 2 নম্বর সাদৃশ্য কি? আকাশে চাঁদ উঠলে সাগরে জোয়ার লাগে। কোন সাগরে? আমরা ছোটবেলা থেকে পড়েছি না, আকাশে চাঁদ উঠলে জোয়ার ভাটা হয়। কোন সাগরে জোয়ার লাগে? এই বাহ্যিক জগতের সাগরে। কিন্তু মাথায় রাখবে, আকাশের চাঁদ এই যে এখানে যারা বসে আছে, এই ভক্ত বৈষ্ণবের হৃদয় সাগরে জোয়ার লাগাতে পারে না। যিনি জোয়ার লাগিয়েছিলেন হরিনামামৃত সুধারসের দ্বারা, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গেল 2টো সাদৃশ্য। 3 নম্বর গুণ কি? আকাশে চাঁদ উঠলে অন্ধকার নাশ হয়। ইহজগতের হয়তো অন্ধকার নাশ হয়, আবার প্রতিদিন হয় না। যেদিন অমাবস্যা থাকে আকাশের চাঁদ দেখাই যায় না। তা আকাশের চাঁদের পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, আমার গৌর চাঁদের কি আছে? আকাশের চাঁদ এই বাইরের জগতের অন্ধকার নাশ করে, কিন্তু কলিহত জীবের চিত্ত গুহার অন্ধকার যিনি নাশ করলেন, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওর জন্য ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি বললেন, সেই সময়ে আজ থেকে 539 বছর হলো মহাপ্রভুর আবির্ভাব। সেই সময় নবদ্বীপে একটা প্রদীপ ছিল, প্রদীপের মধ্যে তৈল ছিল, তৈলর মধ্যে একটা সলতেও ছিল, কিন্তু সেই প্রদীপটাকে প্রজ্বলিত করবার মতো কোনো ব্যক্তি ছিল না। যিনি প্রদীপটিকে জ্বালিয়েছিলেন তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, যদি গৌরাঙ্গ না তবে কেমন হইতো, কেমন ধরে তবে বলো বলো। যদি গৌরাঙ্গ
জানাতো বলি কে জানাতো এই জগৎ মাঝে কে জানা ওই জগৎ মাঝে কে জানাতো যদি আমার নয়া শীত বলি জগৎ মাঝে কে জানাতো আমার গলার পরি যদি নয়া সীমা আমার প্রতি পাব অবতারে আমার গলার পরি নয়া সীমা প্রতি পাব অবতারে আমার গলার পরি নয়া সীমা প্রতি পাব আমার অবতারে গলার পরি নয়া সীমা প্রতি পাব আমার গলার পরি নয়া সীমা জগৎ আছে কে জানাতো নবীন বৃন্দা অগ বিপিন মাধুরী অগ প্রবেশ চাতুরী আমার বড় যুবতী ভাতের ভাবতী শপতি হইত আমারি ভালো যুবতী ভাবের ভকতি শপতি হইত তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গণ সরল করে রামন মন রে তোমরা পুনা পুনা আমার শ্রীগরঙ্গের গান তোমরা সরল করিয়া মা আবারে ভব সাগরে এমন দয়া আমি না দেখি আর এক জন আবার এ ভব সমাধে আমি এমন দয়া না দেখি আর এমন দয়া তবু দেখি নাই রে আমি এমন দয়া কবু দেখি নাই রে আপনারা দেখেছেন আপনারা তো নদীয়ার মানুষ আমি এমন দয়া পদকর্তা বলছে তবু দেখি নাই রে আমি এমন দয়া কবু দেখি নাই রে যেজন যে সেভে কৃপা করে আমি এমন দয়া কবু দেখি নাই রে যে জনে যে সাধা আমায় কৃপা করে আমি এমন দয়া কবু দেখি নাই রে আমি কাঙালি বলে আমায় ফেলে রাখে নাই আমি এমন কবু দেখি নাই রে আমি কাঙালি বলে আমায় ফেলে রাখে না আমি এমন দয়া কবু দেখি
কৃপা আমি এমন দয়া কবু দেখি নাই রে। আমি অধমে বলিও আমায় কৃপা আমি এমন দয়া কবু দেখি না। আমি অধম বলে আমায় কৃপা করে। সে যে কাঙালেরও ঠাকুর হরি আমি অধমে বলিও আমায় আমায় কৃপা করে। আমি কাঙালের ঠাকুরি করি। ও যে 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 সে ধেনা বেলাগেলা আমি কাঙাল বলে আমায় এনে রাখে না। ও যে 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 সে ধেনা যে যে সে ধেনা বেলাগেলা আমি কাঙাল বলে আমায় এনে রাখে না। ও যাকে বাকি রাখলা আমি অধম বলে আমায় কৃপা করে। কোন জাতিকে রাখলা না গো জাতির বিচার করব না। কোন জাতকে বাকি রাখলো না গো। জাতির বিচার করব না। জাতকে বাকি রাখলো না গো। অধম বলে আমায় কৃপা করে। জাতকে বাকি রাখলো না গো। অধম বলে কৃপা করি আমি এমন দয়াল আমার দেখে নাই রে। গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলি নাগেনু গলিয়া কেমনে ধরিল দে ধরিল দে। বাস রহিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে। কেমন গড়িয়াছে। বলে আকাশেতে একটি চাঁদের উদয় হয়েছে আর সচি মায়ের কোলে যে চাঁদের উদয় হয়েছে এ তো একটা চাঁদ নয় দুটো চাঁদ নয়, যেন কোটি কোটি চাঁদের সংমিশ্রণ, কোটি কোটি চাঁদকে নিঙারিয়া আমার গৌর চাঁদের মুখমণ্ডল বদনখানা বেঁধে নির্মাণ করেছে। তা সেই চাঁদের পূর্ণিমা আছে, অমাবস্যা আছে, নিশি দিশি আছে, কিন্তু আমার গৌর চাঁদের একটা গুণ সর্বসময়ের জন্যই বেশি আছে। আমার গৌর হরি শুধু জগতের অন্ধকার নাশ করলেন না, আবার দুজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। এই দুজন ব্যক্তি কারা? এই দুজন হচ্ছেন দুজন ভাগবত। তা আপনারা প্রশ্ন করতে পারেন, বাবা একটা ভাগবত বলতে শাস্ত্রগ্রন্থ বুঝি, আর একটা ভাগবত কি? বলে এক ভাগবত বড় সে হলো শাস্ত্র, সে হলো শাস্ত্র। আর এক ভাগবত জীবের ভক্তির রসপাত্র। ভক্তির রসপাত্র। কিন্তু যেটা আকাশের চাঁদের নাই, আমার গৌর চাঁদের সর্বসময়ের জন্য বেশি আছে, সেটা কি? সে যে উদিত, তার দিনও লাগে না রাত্রিও লাগে না, যার নয়ন আছে দেখে নাও, সে যে উদিত দিনহি রাতি। তাই উদিত দিন কি রাতিয়া। উদিত দিন কি রাতিয়া। উদিত দিনহি রাতি। সে যে উদিত দিন কি রাতিয়া। ও যে দিন রজনী সমান থাকে, সেদিন রজনী সমান থাকে। দিন রজনী সমান থাকে। সেদিন রজনী সমান
আমার প্রেমের মূর্ত সদন আমার আমি ভক্তরি হৃদয় ধরা, আবার প্রেমে মূর্ত সদন সে যে ভালোবাসে আপনা ভিতরে, সে যে ভালোবাসে আপনা ভিতরে, সে যে ভালোবাসে আপনা ভিতরে, সে যে ভালো ভালোবাসে আপন ভিতরি, সে যে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। এটা হচ্ছে আমার বৌমা, আমার মেয়ে, মানে এই যে ভাগ্নের ওয়াইফ। তো যেদিন থেকে ওর বিয়ে হয়েছে তারপর থেকে আমার সঙ্গেই সঙ্গত করে, আজকে প্রায় 15-16 বছর হতে গেল। এই জন্যই এতটা ভালো তৈরি হয়েছে। ভক্ত হৃদয় ধনে প্রেমের মুক্ত সদন, সে যে ভালোবাসে আপনা ভিতরে। তারপরে কি বলছেন, ভক্তের যা গেছিল গোপালের দিতে ভক্তের যোগী ছিল গোপালের দিতে ভোগ, আমার ভক্তের যা গেছে গোপালের দিতে আমি ভক্তের যোগী ছিল গোপালের দিতে ভোগ, আমার নিজে করি ক্ষীরের আশা, আমি যে করি ফিরের আশা। যারা কীর্তন শুনতে শুনতে অভ্যস্ত, আপনারা তো বহুদিন কীর্তন শোনেন, আর এত বড় কীর্তন অনুষ্ঠান আমার মনে হয় খুব কম জায়গাতেই হয়। এত প্রহর আমি বলছিলাম মাস্টারমশার সঙ্গে, কি করে পারেন? লোকে একটা দিন কীর্তন দিতে গিয়ে নাভিশ্বাস উঠে যায়, আর আপনার 7টা দিন ধরে পদাবলী পড় যায়, আবার 4 দিন নাম। তাহলে ভাবো কত বড় বৃহৎ। করাচ্ছেন কে? যিনি করানোর মালিক। তা যারা কীর্তন শুনতে শুনতে অভ্যস্ত, আপনারা তো আসেন প্রতিনিয়ত, জানবেন গৌরচন্ডিকার সঙ্গে যদি লীলার মিল না থাকে তাহলে ভেজাল। গৌরচন্ডিকার সঙ্গে লীলার মিল থাকতে হবে। কি বলছেন, ভক্তের যা গেছিল গোপালের দিতে ভক্তের যোগী ছিল গোপালের দিতে ভোগ, আর নিজে করি ক্ষীরের আশা, আবার নিজে করি ফিরের আশা। ও গো কারে তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র করে, কারে করে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, কারে তরে কি কৌশলে এই জন্য মাইক ম্যানরা বলে, দাদা আপনাদের মাইকের জোর। আমি বলি, শুধু মাইকের জোর না রে, কাবে তবে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, করে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, লুকাইলেন প্রভু বিনা প্রভা, লুকাইলেন প্রভু গোপীরা, লুকাইলেন প্রভু বিনা প্রভা, লুকাইলেন প্রভু গোপীরা। হেন প্রভুর গুণগান। যদি গাইতে চাহে হিয়া করে আকুলি ব্যাকুলে, হিয়া করে আকুলি ব্যাকুলে, আমার
তাই মহানামে কথা যদি গৌরে কথা বলতে অঙ্গে মাখো ভক্ত পদধূলি ওই গৌরী কথা যদি বলতে চাও অঙ্গে মাখো ভক্ত পদধূলি ওই আমার প্রভু গুণ মহানামে কাদি কয় যদি গৌর কথা বলতে হয় তোমরা অঙ্গে মাখো ভক্ত পদধূলি। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আবার কি কালকের মতো ওষুধ দিতে হবে নাকি? একটু জয়ধ্বনি দাও জোরে, উলুধ্বনি নয়। এই আবার তো ভুল করে, সেই কালকের কথা বলি, কইতে কই একরকম দিয়া বা আর একরকম। এই ভাষাগুলো যারা বোঝে না বাবা খুব ভালো লাগে। হ্যাঁ, আমার বাড়িতে যাবেন এই ভাষা ছাড়া কথা হয়। আমার জ্যাঠামশাই এত বড় ডিগ্রিধারী মানুষ, তিনি বনগার বুকে মনে হয় ওরকম ডিগ্রি মানুষ নেই, কিন্তু তার ভাষাটা আমাদের ভূগোল পড়াতেন। ভূগোল পড়াতে পড়াতে আপনারা হাসবেন। এই কয়লা কি কাজে ব্যবহার করতে পারি আমি বলুন? তাই পোড়াইতে বা জ্বালাইতে, এরকম ভাষা আর কি। বরিশালের লোকরা এরকমই বলে, পড়ছে খাইছে হইছে, এইসব ভাষা ছিল। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এবারে এসেছি জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো রাধারানীর ভাব স্বরূপ গদাধর পণ্ডিত কি জয়। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। শিবাস পণ্ডিত কি জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়। অনাদির আদি গোবিন্দ কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। আজকের এই হরিবাসর কি জয়। উৎসবের কমিটি কি জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয়। পাড়া প্রতিবেশী কি জয়। গৃহস্থের মঙ্গল কি জয়। শ্রীক্ষেত্র পরিধাম কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। এইবার যার যত জোর আছে উলুধ্বনি দাও। বাবা লীলায় প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আমরা কি গাইব? দুটি বাহু তুলে। কালকের তোমরা কিন্তু সবাই মিলে আমার সঙ্গে গাওনি, আজকে গাইবে কেমন? সবাই মিলে হাত তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম নিতাই রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম